উন্নয়নের জন্য যে কোনো রাস্তায় হাঁটতে রাজি আছি। মানুষের উন্নয়নই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য। সঠিক রাজনৈতিক মূল্যায়ন পরবর্তী প্রজন্মের জন্য। আগে রাজনৈতিক নেতাদের সম্মান ছিল, এখন বলে ও চোর যাচ্ছে, ডাকাত যাচ্ছে। মমতা ব্যানার্জির হাট ছাড়তে বিস্ফোরক মন্তব্য করলেন এবারে মদন মিত্র। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, উন্নয়নের জন্য যে কোনো রাস্তায় হাঁটতে রাজি আছি। মানুষের উন্নয়নই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য। সঠিক রাজনৈতিক মূল্যায়ন পরবর্তী প্রজন্মের জন্য। আগে রাজনৈতিক নেতাদের সম্মান ছিল, এখন বলে ও চোর যাচ্ছে, ডাকাত যাচ্ছে। তাহলে কি রাজনৈতিক নেতার চোর ডাকাত হয়ে যাচ্ছে তারা? শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক না বেঠিক সেটা মানুষ ঠিক করবে। আর সেজন্যই তো আজ বিজেপিকে ক্ষমতায় এনেছে। আমি দল চেঞ্জ করেও অন্য কোনো দলে গিয়ে ধান্দা লোটা এসবের মধ্যে নেই। কি বলেছেন মদন মিত্র, শুনবো। আমি শুনলাম দুর্নীতি করার আগে আপনাকে তখন শূন্য থেকে শুরু করতে হবে, মানে এতগুলো শূন্য খুঁজে পাওয়া যাচ্ছে। তো শূন্য থেকে কি হবে? শূন্য থেকে তো কংগ্রেস এসে গেছে, একটা সিপিএম এসে গেছে, শূন্য থেকে এতগুলো শূন্য রয়েছে, ক্যাগে শূন্য গোনাই যাচ্ছে না। তো আমি আজকের মূল বক্তব্য, উন্নয়নের জন্য যে কোনো রাস্তায় হাঁটতে রাজি আছি। মানুষের উন্নয়নই আমার এই রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য। 3, রাজনৈতিক মূল্যায়ন পরবর্তী প্রজন্মের জন্য। এই মুহূর্তের রাজনীতিবিদদের আচরণ, ব্যবহার, আগে আমরা গেলে মানুষ কত সম্মান দিত, আরে এত বড় নেতা এসছেন আমাদের বাড়িতে। কিন্তু আমি দেখছি এই ও যাচ্ছে, এটা চোর যাচ্ছে, ওটা ডাকাত যাচ্ছে। তাহলে পলিটিশিয়ানরা শুধু চোর ডাকাত হয়ে গেল? এই বিধানসভায় বঙ্কিমবাবু ছিলেন, সিদ্ধার্থ রায়কে জ্যোতিবাবু বলেছিলেন তুমি তো হিটলারের মতো কথা বলছো। সিদ্ধার্থ রায় বললো হ্যাঁ, হিটলার স্ট্যালিনের সঙ্গে কথা বলছে। এখানে বঙ্কিমবাবু ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বক্তৃতা করতেন পার্লামেন্টে, তখন জওহরলাল নেহরু বলতেন এভরিবডি প্লিজ বি সাইলেন্ট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, he will now deliver his speech. আমার আনন্দ যে আমি ভবানীপুরে আমার বাড়ির পাশেই আজ শ্যামাপ্রসাদ মুখার্জির ঠিক কি বেঠিক এর মূল্যায়ন করবে তো ভারতবর্ষের মানুষ করছে, এবং করেই তো তারা বিজেপিকে ক্ষমতা এনেছে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, আমি দল চেঞ্জ করে কোথাও গিয়ে ধান্দা লোটা কিছু পাওয়া এসবের মধ্যে নেই। কারণ আমি আগেই বললাম, লালবাবা রাইস এমনি যে একটা বিধানসভা সদস্য চাইলে পেতেই পারে, তার থেকে আমি অনেক বেশি খুশি যে আমার কনস্টিটুয়েন্সিতে আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। একই সঙ্গে তিনি বলেন, রাজনীতিটা লাইব্রেরি আর মিউজিয়ামে হলে অতীত রেখে দেওয়া যেত। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা কেন্দ্রের রুলিং পার্টি ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন। অঙ্কে যেমন ক্যালকুলাস, তেমনই রাজনীতিতে মমতা ব্যানার্জি কখনো জোট করে মন্ত্রী, কখনো আবার ছেড়ে দেওয়া রাজনীতি খরস্রোতা নদীর মতো। আজ মোদি এবং এনডিএকে অফিসিয়াল ধন্যবাদ জানালাম। আজ তো উনি নজির করেছেন, শাসক বিরোধী একসঙ্গে বসিয়ে দিলেন। এখন এক হয়ে গিয়েছিল, দেখতে নারী তোর চলন বেকা। আজকের সাংসদরা ভারতবর্ষের ব্যাপ্তিটা বুঝতে পারলো। আজ রাজনীতির নয়া পথ খুলে দিলেন নরেন্দ্র মোদী। চাইব শুভেন্দু অধিকারী বিরোধীদের এভাবেই যুক্ত করবেন। কি বলছেন, শুনবো। পলিটিক্সটা একটা যদি এরকম লাইব্রেরি বা মিউজিয়াম করা যেত, যেখানে শুধু অতীতটা ব্র্যাকেট করে করে রাখা থাকবে, তাহলে দেখবে কোনো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষে যে ঘটনা ঘটলো, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা কিছু এমপি তারা রুলিং পার্টির সঙ্গে দিয়েছে। এই রাস্তাটা কোন দিক দিয়ে বাঁয় টার্ন নিতে হয়, ডায় টার্ন নিতে হয়, যিনি পথ প্রদর্শক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি প্রথম দেখিয়েছিলেন যে তৃণমূলের টিকিটে জিতে কিভাবে এনডিএর সঙ্গে গিয়ে মিনিস্ট্রিতে যেতে হয়, আবার দরকার পড়লে ছেড়ে দিতে হয়, আবার দরকার পড়লে ফিরে যেতে হয়। তো
আই অ্যাপ্রিসিয়েট মমতা ব্যানার্জি যে ভারতবর্ষে যেমন অঙ্কে ক্যালকুলাস স্ট্যাটিস্টিক্স এর নতুন নতুন থিওরি বেরোয়, তেমনি রাজনীতির বহু নতুন রাস্তা তিনি দেখিয়ে গেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার সঙ্গে যে আমি এক কথা বলে জিতলাম, নিয়ে আরেকটা কাজ করলাম, এটা মানুষ দুঃখ পায়, ঠিক নয়। এবার আমি তোমার প্রশ্ন করছি, একটা প্রচন্ড খরস্রোতা নদী তীব্র বেড়ে যাচ্ছে, সামনে একটা বিশাল হিমালয়ের মতো পাহাড় পড়ে গেল, নদীতে কি থেমে থাকবে? হয় ডান দিকে বানিয়ে চলে যাবে। কারণ পলিটিক্স হচ্ছে একটা অত্যন্ত খরস্রোতা নদী। সবার আগে আজকে আমি আমার জীবনে প্রথম, this is the first day in my life, officially I am congratulating NDA গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও আমি বিজেপি করি না, অফিসিয়ালি এখনো পন্থী বলো আর পরিপন্থী বলো, আমরা এখন তৃণমূল কংগ্রেস। আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিলেন, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে এমপিরা, তারা ভারতবর্ষের ব্যাপ্তিটা বুঝতে পারল। তারা দেখলো যে কি বিশাল আয়তন ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পায়, যেখানে গভর্নমেন্ট তাকে পাশে বসাবে। এবং আমি মনে করি নরেন্দ্র মোদী রাজনীতির নতুন পথ খুলে দেবেন। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে আপনি ঠিক একইভাবে আপনিও যদি বিরোধীদের প্রত্যেকটা প্রোগ্রামে ইনভলভ করেন, সামিল করেন, আপনি দেখবেন কাজটা ভালো হচ্ছে। উন্নয়নের জন্য যে কোনো রাস্তায় হাঁটতে রাজি আছি, মানুষের উন্নয়নই আমার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য। সঠিক রাজনৈতিক মূল্যায়ন পরবর্তী প্রজন্মের জন্য। আর এবার এমনই বললেন মদন মিত্র, কি বলেছেন শুনব। দুর্নীতি করার আগে আপনাকে তখন শূন্য থেকে শুরু করতে হবে, মানে এতগুলো শূন্য খুঁজে পাওয়া যাচ্ছে। তো শূন্য থেকে কি হবে? শূন্য থেকে তো কংগ্রেস এসে গেছে একটা, সিপিএম এসে গেছে, শূন্য থেকে এখন এতগুলো শূন্য রয়েছে, ক্যাগে শূন্য গোনাই যাচ্ছে না। তো আমি আজকের মূল বক্তব্য, উন্নয়নের জন্য যে কোনো রাস্তায় হাঁটতে রাজি আছি। মানুষের উন্নয়নই আমার এই রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।